পুনর্জন্মের পর আমি দেখলাম একজন আহত লোককে তাড়া করা হচ্ছে। আমি দ্রুত তাকে আমার বাড়িতে লুকিয়ে থাকার জন্য ইশারা করলাম, কারণ এই লোকটি আমার এবং আমার মায়ের ভাগ্য পুরোপুরি বদলে দেবে। আমার আগের জীবনে বাবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন। তিনি আমাকে এবং আমার মাকে বাড়িতে রেখে গিয়েছিলেন। বাবা আমাদের কখনো তার কাছে যেতে দেননি, এমনকি আমাদের কোনো টাকাও পাঠাননি। আমার মা আমাকে বড় করার জন্য প্রতিদিন রাত জেগে সূচিকর্ম করতেন। কঠোর পরিশ্রমের কারণে শেষ পর্যন্ত আমার মা অন্ধ হয়ে যান। একদিন মা তার শেষ সম্বলটুকু দিয়ে আমার জন্য একটি ভাপা রুটি কিনলেন। যখন আমি দেখলাম রুটিটিতে ছত্রাক ধরেছে, আমি বুঝতে পারলাম মা আবার প্রতারিত হয়েছেন। কিন্তু মাকে খুশি করার জন্য আমি সেই রুটিটিই খেয়েছিলাম। মা আমাকে নিয়ে বাবার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমরা যখন হাড় কাঁপানো শীতের রাস্তায় হাঁটছিলাম, তখন একটি অনিয়ন্ত্রিত গাড়ি আমাদের দিকে ধেয়ে এল। মা দ্রুত আমাকে সরিয়ে দিলেন, কিন্তু নিজে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। ঠিক তখন একটি গাড়ি আমার সামনে এসে থামল। গাড়ি থেকে যারা নামলেন তারা ছিলেন বাবার সহকর্মী। তারা জানালেন বাবা যেখানে সেনাবাহিনীতে কাজ করেন তা বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ছিল এবং তিনি ইতিমধ্যে অন্য এক মহিলার সাথে থাকছিলেন। আমি মায়ের জন্য বিচার চাওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন আমি মায়ের শোকাবহ ছবি কোলে নিয়ে বাবার কাছে গেলাম, তখন তিনি অন্য কারো সাথে বিয়ে করছিলেন। আমি সবার সামনে তার নৈতিক অবক্ষয়ের জন্য তাকে তিরস্কার করলাম। সেই সময় একটি মেয়ে ছুটে এসে আমার মায়ের ছবিটা চুরমার করে দিল। সে আরও বলল যে বাবার ভাগ বসাতে আমি যেন তার সাথে প্রতিযোগিতা না করি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে তাড়িয়ে দিতে চাইল। আমি খুবই মর্মাহত ছিলাম, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম আমি পুনর্জন্ম পেয়েছি। পাশে মাকে সূচিকর্ম করতে দেখে আমি উত্তেজনায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি শপথ করলাম যে মাকে একটি সুখী জীবন দেব। এরপর আমি রাস্তায় গেলাম। এবার আমি দেখলাম একজন আহত লোককে তাড়া করা হচ্ছে এবং তিনি ছিলেন সেনা শিবিরের রেজিমেন্টাল কমান্ডার। আমি দ্রুত তাকে আমাদের বাড়িতে লুকিয়ে থাকার ইশারা করলাম। রেজিমেন্টাল কমান্ডার আমার মায়ের সাথে দেখা করলেন এবং তাকে নিজের অভিজ্ঞতার কথা শোনালেন। তা শোনার পর মা কমান্ডারের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিলেন। এরপর কমান্ডার চলে গেলেন এবং একটি সামরিক গাড়িতে উঠলেন। কিন্তু তিনি তার জেডের লকেটটি আমাদের বাড়িতে ফেলে গিয়েছিলেন। আমি লকেটটি ফেরত দেওয়ার জন্য মাকে নিয়ে সেনা শিবিরে গেলাম। কিন্তু সেনা শিবিরের প্রবেশপথে আমাদের সাথে বাবা এবং সেই অন্য মহিলার দেখা হল। তখনই মা বুঝতে পারলেন যে তিনি এতকাল প্রতারিত হয়েছেন। বাবা ছুটে এসে আমাদের তাড়িয়ে দিতে চাইলেন। ঠিক সেই সময় রেজিমেন্টাল কমান্ডার সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি আমাদের দেখলেন। তিনি সেই সব সৈনিকদের সবচেয়ে বেশি ঘৃণা করতেন যারা তাদের স্ত্রী ও সন্তানদের ত্যাগ করে। এরপর যা হতে চলেছে তার জন্যই আমি সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছি।